নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যে পরীক্ষা সেটা হতে পারে মাধ্যমিক পরীক্ষা হতে পারে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে বা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি যে প্রোগ্রাম রয়েছে সেই বিভিন্ন কোর্সেস হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে। তো তাতে তোমরা খুব ভালো নাম্বার পেয়েছো এবং অ্যাজ পার দি ক্রাইটেরিয়া অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সেই অনুযায়ী তোমরা কিন্তু এলিজিবল হয়েছো। এবং এলিজিবল হওয়ার পর তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছো, সমস্ত ডকুমেন্টস আপলোড করেছো এবং ফাইনালি সাবমিট করেছো। এবার সমস্ত প্রক্রিয়া করার পর তোমাদের যে ফাইনাল যে টাকা পাওয়া অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্টটা 2024-25 শিক্ষাবর্ষের জন্য সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসছে না। তোমাদের মূলত তিন ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে লেখা আসছে। প্রথমেই তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করো, তাহলে এই তিন ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে। এক নম্বর কি দেখাচ্ছে দেখো, যেমন আমি একটা স্টুডেন্টের দেখাচ্ছি। দেখো, একটা স্টুডেন্টের 27/1/2024 মানে যে কোনো একটা ডেট হিসেবে আছে এখানে 27/1/2024 12:40 PM দেখো এরকম অনেকের লেখা আসছে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে HOI দ্বারা, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট দ্বারা যিনি রয়েছেন তার দ্বারা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড করা হয়েছে। নেক্সট, এটা কিন্তু অনেক স্টুডেন্টের শো করছে এবং অনেক স্টুডেন্ট আমাকে বলছে দাদা আমাদের এই স্টেপের পর এসে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI এই স্টেপের পর এসে আমাদের আর কিন্তু কোনো রকম কোনো আপডেট আমরা পাচ্ছি না। এর পরে কি হলো, অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হলো না রিজেক্ট হলো না কি হলো সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই। দ্বিতীয় জিনিস যেটা আসছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে দেখো আরেকটা স্টুডেন্টদের দেখাচ্ছে 15/2/2024 12:54 PM টাইম ফাইম নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, তোমার যে অ্যাপ্লিকেশানটা রয়েছিল অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য তুমি যে অ্যাপ্লিকেশানটা করেছিলে সেই অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। তাহলে এটার পর স্টুডেন্টরা অবশ্যই এটা জানে যে অ্যাপ্লিকেশান যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে সেহেতু এবারে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। ঠিক আছে, এরকমও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু এই স্টেপ অবধি এসছে এবং এই প্রক্রিয়ায় তাদের টাকা আসেনি, এরকম 2 মাস হলো বা কারো কারো ক্ষেত্রে 5-6 মাসও হয়ে গেছে। ওকে, নেক্সট আরেকটা জিনিস যেটা সব থেকে মারাত্মক জিনিস এবং অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়েছে যে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, it may take a few days for the amount to be credited in your account, যে তোমার অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যে তোমার স্কলারশিপ অ্যামাউন্ট যে আছে সেটা কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু রয়েছে। যে কি হচ্ছে এর পরবর্তীকালের ঘটনাটা কি হচ্ছে, কেন তারা টাকা পাচ্ছেন না, বা এই যে ফিউ ডেজ, এই ফিউ ডেজ মানে কতদিন, একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর না 2 বছর, সেটার কিন্তু ক্ল্যারিফাই কোথাও করা নেই এবং এর ফলে কিন্তু স্টুডেন্টরা সবথেকে বেশি সমস্যায় পড়ছে এবং সবথেকে বেশি চিন্তার কারণও তাদের এটাই যে যেহেতু আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, ফরওয়ার্ডেড বাই HOI হয়ে গেছে, টাকা বলা হয়েছে যে ইট মে টেক আ ফিউ ডেজ ফর অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই প্রসেসে এসে কেন আটকে আছে। এবং এর যে উত্তর সেটাতে যেটা বলা হচ্ছে যে ফান্ড মানি যেটা রয়েছে, ঠিক আছে, সেই ফান্ড মানিটা কিন্তু এখনো অবধি নেই।
তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ রয়েছে সেখানে কিন্তু এখন অবধি তাদের হাতে কিন্তু টাকা নেই, এবং তার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যখন টাকা আসবে তখন কিন্তু সেটা প্রোভাইড করা হবে, কবে টাকা আসবে কবে প্রোভাইড করা হবে এই বিষয়টা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, এত দূরই তোমাদের আপডেট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।